নো গড, যারা বলে শুধুমাত্র ভগবান ঈশ্বর, গড বিধাতা, আমাদের ভাষা হলো পরিষ্কার, গডের সাথে, বিধাতার সাথে, ঈশ্বরের সাথে, ভগবানের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। গডের সাথে 33,000 দেবদেবীর পূজার সম্পর্ক আছে, ঈশ্বরের সাথে 33,000 দেবদেবী পূজার সম্পর্ক আছে। ঈশ্বরের সাথে আছে, ভগবানের সাথে আছে, আমার আল্লাহর সাথে এক আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কারোর সাথে কোনো তুলনাই নেই। অকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে, যারা বলে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, খাও দাও ফুর্তি করো ডুবুর দিন, চিন্তা, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এ জীবন শেষ জীবন, আর কোনো জীবন নাই, এ জীবনের পরে আর কোনো পুনরুত্থান নাই, আমাদের আর জবাবদাহি কিছুই নাই। আল্লাহ বললেন ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। ওরা যে বলে এ জীবন শুধুমাত্র দুনিয়ার জীবন, পরকাল বলতে কিছুই নাই, ওরা বলে বেড়ায় খাও দাও ফুর্তি করো, এই দুনিয়ার জীবনে আমাদের সমাপ্তি ঘটবে, আর কোনো জীবন নাই। আপনার নবী জানিয়ে দেন ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহানু বিমুনশারিন। এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু। এই দুনিয়ায় আমাদের যেমন জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবধারিত মৃত্যু হবে। এটা কালমার্স স্বীকার করেছেন, ডারউইন স্বীকার করেছেন, ফিলোসফার, এই পৃথিবীর যত দার্শনিক তারা সবাই, পৃথিবীতে যারা রয়েছেন সবাই, সকল ধর্মের মানুষ জানে জীবনের পরে সমাপ্তি আছে, মৃত্যু আছে, এটা জানে। কিন্তু মৃত্যুর পরের যে পুনরুত্থান, পুনর্জীবিত আছে, এটা সম্পর্কে ওদের সন্দেহ আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী দুনিয়াবাসীকে জানিয়ে দেন এ জীবন শেষ জীবন নয়, আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল। ওই জীবনের নাম কি? পরকাল। ইন হিয়া ইল্লা মাউতাতুনুল উলা ওয়া মা নাহানু বিমুনশারিন। কাফেরেরা বলে বেড়ায় এটা হলো আমাদের প্রথম মৃত্যু, আমাদের আর কখনো মৃত্যুবরণ করতে হবে না, উঠতে হবে না, জবাবদাহি করতে হবে না। খাও দাও কিলাপ শোনে দূরের বাদ্য, মাঝখানে যে বিজয়, বিশাল এক সময়। এবেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদ সূর্য থাকবে, আমরা তো আর রব না সই, তাই বলে নগদ জাপাও, হাত পেতে নাও, বাকি রেখাটাই শূন্য থাক। এটা হলো কাফেরদের স্লোগান, এটা হলো বেঈমানদের স্লোগান, এটা হলো মুনাফিকদের স্লোগান, এটা হলো জালিমের স্লোগান। আর আমরা বলি বাঁচতে চাই না আমরা ইসলাম ছাড়া, বাঁচতে চাই না আমি ইসলাম ছাড়া, মরতে চাই না আমি ঈমান ছাড়া, খেতে চাই না আমি হালাল ছাড়া, সংবিধান চাই না আমি কোরআন ছাড়া। আর কাফেরদের স্লোগান আমাদের স্লোগান কি এক হবে? এক হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওরা বলেন এটা হলো আমাদের দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন আমাদের সমাপ্তি হবে, আমরা মরে যাব, মাটির সাথে একাকার হয়ে যাবে, আমাদের হাড়গুলি থেকে যাবে, হাড়গুলি একদিন মাটি হয়ে যাবে। কি লাভ এইসব দূরের শব্দ শুনে, এই সমস্ত কথা শুনে কি লাভ? পুনরায় আমাদের কোনো জীবন নাই, মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, মৃত্যুর পরে আর কোনো জবাবদাহি নাই। সেই জন্য ওরা যা চায় তাই করে, আর মুমিন যা চায় তা করতে পারে না। এখন মনে রাখবেন, ওই কাফেরেরা যে কথা বলে মৃত্যুর পরে আমার কোনো জবাবদাহি নাই, মৃত্যুর পরে আমার কোনো হিসাব নাই, মৃত্যুর পরে আমার কোনো জীবন নাই, এক শ্রেণীর নামধারী মুনাফিক মুসলমানও আছে যে মৃত্যুর সম্পর্কে তাদের
অকট্ট দলিল, এটা বিশ্বাস করে মৃত্যু আছে। মৃত্যুর পরে যে আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নেবে এ সম্পর্কে উদাসীনতা, একেবারে সম্পূর্ণ উদাসীনতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। যারা আল্লাহকে অস্বীকার করলেন, ধোঁকাবাজ, যারা ধোঁকাবাজ, যারা পরকালকে যারা বিশ্বাস করে না লোকেরা, তারা বলে আমাদের পৃথিবীর দুনিয়া ছাড়া আর কোনো জীবন নাই, এ জীবন আমাদের শেষ জীবন, এ মরণ আমাদের শেষ মরণ। এই দুনিয়ার মরণ হলো আসল মরণ, দুনিয়ার জীবন হলো আসল জীবন, আর পরবর্তী আর কোনো জীবন নাই। আমরা পচে গলে মাটির সাথে একাকার হয়ে যাব, আমাদের আর কোথায় পাবে, আমরা তো মাটি হয়ে যাবে। একদল লোক আছে আগুনে পুড়ে, তাদেরকে বশির মতো করে দেওয়া হয়। ওদের থিওরি হলো আগুনে পুড়ে গেল, এটা তো শেষ হয়ে গেল, আমাদের পুনরায় আবার কিভাবে আমাদের জিন্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। লোকেরা যে বলে মৃত্যুর পরে জীবন নেই, লোকেরা যে বলে আমার মাংসগুলি মাটি হয়ে যাবে, হাড়গুলি মাটি হয়ে যাবে, পুনরায় আমাদেরকে কেমনে আবার জিন্দা করবে? নবী আপনি জানিয়ে দেন, আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে বানাইছেন, যেই পানি ফোঁটা বের হলে গোসল ফরজ হয়ে যায়। এক ফোঁটা পানি দিয়ে বানাইয়া কত রং বেরঙের মানুষ আল্লাহ বানাইলেন, কালো বানাইলেন, সাদা বানাইলেন। ঢাকা শহরে ঢোকেন, লক্ষ কোটি মানুষের বসবাস, তাকে দেখেন একজন চেহারার সাথে আরেকজন চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা? ঠিক কিনা? কারো চেহারার সাথে কারো মিল আছে? আমরা এখানে যারা বসে আছি, আপনি তাকান, কারো চেহারার দিকে কারো চেহারার মিল আছে? এক ফোঁটা পানি দিয়া যে আল্লাহ কোটি কোটি বনি আদম বানাইলেন, আদম নবী থেকে শুরু করে শেষ কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কোটি কোটি বনি আদম দুনিয়াতে আসবে, কোনো মানুষের সাথে কারো চেহারার কোনো মিল নাই। আমার আল্লাহ বলেন এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ বানাইলাম, আর এক ফোঁটা পানি দিয়ে যে আল্লাহ কোটি কোটি বনি আদমের কারো চেহারার সাথে কারো কণ্ঠের সাথে কারো মিল নাই। আমি যেই আল্লাহ আমি বানাইলাম, ওই আল্লাহ পুনরায় তোমাকে জিন্দা করবেন, পুনরায় পুনরুত্থান আল্লাহর দরবারে জবাবদাহি করবে, জবাবদাহি করতে হবে। এ সম্পর্কে কে তোমাকে গাফেল করে দিল? বন্ধুরা আমার, ভাইরা আমার, মূল কথা হলো কাফিররা বলে এ জীবন শেষ জীবন, আর কোনো জীবন নাই, এ জীবন আমাদের প্রথম জীবন, এই দুনিয়া আমাদের প্রথম দুনিয়া, শেষ দুনিয়া, এ মৃত্যু হলো আমার প্রথম মৃত্যু, শেষ মৃত্যু, আর পরকালে আর কোনো জীবন নাই। খাও দাও ফুর্তি করো, মনের আশা সব পূরণ করে নাও। আর মুমিনদের স্লোগান হলো আল্লাহ তুমি যে অবস্থায় আমাকে রাখো, যার উপরে তুমি রাখো, তুমি আমাকে পরকালে আমাকে তুমি ক্ষমা করে দিও। পরকালে কি করো? ক্ষমা করে দিও। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আমরা মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। শুধু আকাশ পাতা লুকাও সেটা খুঁজিয়ে মরি, এ রোগের নাই যে চিকিৎসা, নাই যে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে? পারিবা না তারে ফিরাতে। নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় মৃত্যু সকলের কাছে আসবে। বিশ্বাস আছে? আছে? এর কোনো কাল নাই, মৃত্যুর কোনো কাল, কোনো সময় নাই। কেউ বলে না হারে অমুকের অকাল মৃত্যুতে গভীরভাবে আমরা শোকাহত, এ কথাটি সম্পূর্ণ জালিয়াতি, এ কথাটি সম্পূর্ণ কোরআন হাদিস সাংঘর্ষিক কথা, যে অমুকের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যুই নাই, পরিষ্কার। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যুর যখনই আসে এটাই হলো কাল, আর সময় শেষ। লা ইস্তাখিরুনা সাআতাও
নির্দিষ্ট সময় যখন এসে যাবে, মনে চাইলে আপনি 1 সেকেন্ড বেশি থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করতে হবে এ কথা বলে আল্লাহ শেষ করে দেন নাই, সুম্মা ইলাইনা তুরজাউন, শেষ প্রত্যাবর্তন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে মৃত্যু যখন এসে যাবে, কেউ পলায়ন করতে পারবে না, পালাবার কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী এদেরকে বলুন, মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, একদিন মৃত্যু তোমার মুখামুখি হয়ে যাবে, একদিন মৃত্যু তোমার মুখামুখি এসে যাবে, যেদিন পালাবার আর কোনো তুমি সময় পাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ তোমাদের চোখের সামনে মরে যায়। ছেলে দাঁড়ানো থাকে, মেয়ে পাশে বসে থাকে, স্বামীর কাছে স্ত্রী থাকে, স্ত্রীর কাছে স্বামী থাকে, বাবার কাছে সন্তান থাকে, সন্তানের কাছে বাবা থাকে। রুহটা যখন বেরিয়ে যায়, বালাগাতিল হুলকুম, যখন দেখেন রুহটা বেরিয়ে যাবে, মানুষ কিছুটা হলেও বুঝতে পারে এখন আমার বাবা শেষ হয়ে যাবে। না না না, এই দুনিয়ায় আমার বাবা আর রইবে না, আমার বাবা দুনিয়ার থাকবে না, দুনিয়ার মায়া ত্যাগ করে আমার আল্লাহর জিম্মায় চলে যাবে রেখায়। এ জীবন শেষ ত্যাগ করে আল্লাহর জিম্মায় চলে যাচ্ছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, যখন দেখো ইযা বালাগাতিল হুলকুম, তোমার মৃত্যুর যখন একেবারে কণ্ঠনালীর নিকটে যখন এসে যায়, আল্লাহ দুনিয়ার ক্ষমতাদারকে আল্লাহ জানায়া দেয়, এমন কেউ দুনিয়ায় আছো যে তার রুহটা বের না করে তার জানের ভিতরে সঞ্চালন করে পুনরায় তাকে জিন্দা করে দেখাও। এই পৃথিবীতে কেউ আছে? কেউ পারবে? কেউ পারবে না। আপনার যখন দেখেন আপনি ইযা বালাগাতিল হুলকুম, আপনার এই কণ্ঠনালীর কাছে রুহটা আসছে, যখন সে জিহ্বা লড়াচড়া করে, মানুষ একটু পানি দেয়। কি দেয়? কি দেয়? যে একটু পানি খেতে চায়, এটা ভুয়া কথা। আরে পানি খাওয়ার কি তার হুঁশ আছে ভাই? তার তো জীবন চলে যাচ্ছে, দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আল্লাহর জিম্মায় চলে যাচ্ছে, তার তো হুঁশই নাই। আর কিছু গ্রাম মূর্খ মানুষ আছে, বলছে পানির জন্য আগে একটু পানি দাও, পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। পানি না, তাকে তালকিল দাও, কালেমা পড়াও, কালেমা তালকিল দাও, জোরে জোরে কালেমায় শাহাদাত উচ্চারণ, জোরে জোরে কালেমা শাহাদাত পড়ো। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাই বলে মৃত্যু একটি নির্দিষ্ট সময় আসবে, নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট সময় আছে। আপনি যত তালবাহানা করেন, ও থেকে আপনি কখনো বাঁচাতে পারবে? আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যুর পরে মরদেহকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। আপনি দেখেন না, আমি দেখি না, যাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি সবকিছুই দেখতে পান। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ঘর থেকে যখন ডেট যখন বের করা হয়, এমন চিৎকার মারে, আরে এই সম্পদ, এই বাড়ি গাড়ি, এই জায়গা জমি, আমার সন্তান সন্ততি কত নিষ্ঠুর গো, কত নিদয়া গো, আমাকে আজকে কোথায় নিয়ে যায়? এতগুলো লোক আমার পিছে পিছে তারা ছুটলো, জানাজা কমপ্লিট হয়ে গেল। রাস্তা যখন 4 জন মানুষ অথবা 6 জন মানুষ যখন কাঁধে ভর করে কবরের দিকে নিয়ে যায়, তারা হাজারি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই আওয়াজ যদি শুনতে পাইতো, একদিনের জন্য আর জীবনের ঘর সংসার করতে পারতো না। তার আহাজারি, এত বিনয়ের সাথে তার কষ্ট, তার আগুতি, তার মিনতি, যে এই বাড়ি করলাম, ঘর করলাম, বিল্ডিং করলাম, ইমারত করলাম, সংসার করলাম, পরিবার পরিজন সব রাখলাম, আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কবরে যখন দাফন দেওয়ার পূর্বে, কবরে নামার পরে বলা হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই লোকটা জীবন দশায়
নবীর সুন্নাহ অনুসরণ করে না, গম চলছিল, চাল চলছিল, কাবি খাটিয়ার প্রকল্প সব মেরে খেয়েছে, দুনিয়ার মানুষকে অতিষ্ঠিত করেছে, মানুষকে জ্বালিয়া পড়ে সরকার করেছে। এরপরে মারা গেল, বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। আবার আরো একটা দোয়া আছে, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, এই মাটি দিয়ে তোমাকে আল্লাহ বানিয়েছে, এই মাটির সাথে তুমি মিশে গেলে একাকার হয়ে যাবে, এই মাটি দিয়ে আল্লাহ আবার তোমারে পুনরায় জিন্দা করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দোয়াগুলি, মৃত্যুর পরে এত আমলগুলি কি প্রয়োজন? মূল শিরোনাম হলো আমার আল্লাহ মৃত্যু দেহ নিয়ে কি করবেন? আমি মরে যাব, আমার রেখে যাওয়ার দুনিয়ার আমলটাই আমার কাজে লাগবে, মরে যাওয়ার পর কোন আমল কোনো কাজে লাগবে না। তিনটা আমল ছাড়া কিছু অবশিষ্ট থাকে না। সদকায়ে জারিয়া, ভালো কাজ করে গেলেন, নেক সন্তান রেখে গেলেন, দুনিয়াতে আপনি এমন কিছু উপস্থাপনা করে গেলেন, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন, অর্ধশত কিতাব তিনি রেখে গিয়েছেন, মানুষ পড়তেছেন, মানুষ বুঝতেছেন, জ্ঞান অর্জন করতেছেন, এর একটা সদকায়ে জারিয়া তার আমল নামায় চলে যাচ্ছে। পিরিজপুর সদর আসন, এক আসন থেকে 2 বার নির্বাচিত হয়েছেন, কালভোট করেছেন, ব্রিজ করেছেন, কাবিখার গম মেরে খান নাই, টিয়ারের প্রকল্প মেরে খান নাই, মানুষের জায়গা জমি, হিন্দুর বাড়ি জমি দখল করেন নাই, একটা চর থাপ্পড় মারেন নাই। এই যে ভালো কাজগুলি করে গেলেন, সদকায়ে জারিয়া আমল নামায় তার পুষতে থাকবে। নেক সন্তান রেখে গেলেন, সন্তানগুলি যখন আল্লাহকে সিজদা দিয়ে যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, ছোটবেলা স্নেহের কোলে আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার বাবা আমার মা আজ দুনিয়াতে নাই, তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, মৃত্যু দেহরি আল্লাহ কি করবেন? মৃত্যু দেহের আল্লাহর কি প্রয়োজন? জীবন যৌবন উভয়কে ধ্বংস করে দিলেন। কালমাস দারুইনের জীবন যাপন, তাদের দেওয়া জীবন যাপন আপনি করলেন, দারুইনের পথ অনুসরণ করলেন, মাও সেতুনের পথ, ধর্মনিরপেক্ষ মতবাদ আপনি লালিত পালিত জীবন যৌবনকে উভয়কে আপনি ক্ষয় করে দিলেন। মানব রচিত আইন মানলেন, এই আইন মেনে দুনিয়ার জীবন যাপন করলেন। আর মৃত্যুর পরে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। কি বলা হলো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। 1 কেজি চিংড়ি মাছ কিনতে যাবেন, 2000 টাকার উপরে দাম। 1 কেজি ইলিশ মাছ কিনবেন 3000 টাকা, 5000 টাকা, তার বেশি মূল্য দামে 1 কেজি ইলিশ মাছ বিক্রি করা হয়। একটা মানুষ কতটা অসহায় দেখেন, একটা মৃত্যু দেহের 1 পয়সার কোনো মূল্য নাই। এই দেহটা এমন ভাবে সাজাই, সকালে সাজাই, দুপুরে সাজাই, রাত্রে ঘুমাবার পূর্বেও সাজাই, এই দেহের আমার 1 পয়সার কোনো মূল্য নাই। আমার রুহটা যখন বেরিয়ে যাবে, দেহটা যখন পড়ে থাকবে, এই দেহ ছেলে গ্রহণ করে না, মেয়ে গ্রহণ করে না। যার সঙ্গে জীবন যৌবন উভয়কে জুড়ে দিলেন, যাকে নিয়ে ঘর করলেন, সংসার করলেন, স্বামী স্ত্রী কত মধুর মিলন, সময়টা শেষ। আপনার জানটা যখন রুহটা বেরিয়ে গেল, আপনার স্ত্রী আপনার কাছে আর থাকবে না, একা থাকবে না। এই হলো জীবন। দুনিয়াটা কত বড় স্বার্থপর। আপনার দেহতে আপনার রুহ আছে, আপনার দাম আছে, সম্মান আছে, আপনার ইজ্জত আছে। আপনার যখন এই দেহে যখন রুহ থাকবে না, আপনার দেহের 1 পয়সার কোনো মূল্য নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, মৃত্যুর পর আখিরাতের জগতের প্রবেশ প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যখন আপনি চলে যাবেন, এই কাউন্টারে আপনি যখন ঢুকে যাবেন, আপনার দুনিয়ার সব আপনি ত্যাগ করে চলে গেলেন, আল্লাহর দরবারে যখন চলে গেলেন, আল্লাহর দরবারের মেহমান, যদি ভালো কাজ করে যান
অনাদি অনন্তকাল আল্লাহর সুবাতাস, শান্তির সুবাতাস আপনি পাবেন। বন্ধুরা আমার, বাইরে আমার, মৃত্যু দেহ নিয়ে আল্লাহর কি প্রয়োজন? জীবন যৌবনকে আপনি ক্ষয় করে দিলেন, জীবন যৌবনকে আপনি দুনিয়ার লোভ লালসায় পরে জীবনকে বিলীন করে দিলেন। জীবনে আল্লাহর আইন মানেন নাই, আল্লাহর হুকুম মানেন নাই, রসুলের সুন্নাহ অনুসরণ করেন নাই। সেজন্য আবারও বলি, আল্লাহর নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, এই দুইটি বিধান যখন আপনি মানবেন, আল্লাহর আইন যখন মানবেন, আল্লাহর কোরআন মানবেন, রসুলের সুন্নাহ যখন মানবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আপন হয়ে যাবে। বন্ধুরা আমার, বাইরে আমার, সাধারণ ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করি। জীবন যৌবন, বাংলাদেশে যেমন দুইটি বৃহৎ রাজনৈতিক দল বা চারটা রাজনৈতিক দল পরিচিত মানুষের কাছে বেশি। এই চারটা রাজনৈতিক দলের কোন এক দলের এক নেতা যদি মারা যায়, ওই দলের লোকেরা হাসে না, কান্নাকাটি করে। স্বাভাবিক মনে ভাবে তাকে গার্ড অব অনার থাকে, তার দলীয় পতাকা, রাষ্ট্রীয় পতাকা যদি ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় পতাকা দিয়ে তাকে গার্ড অব অনার দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। দলীয় লোকের একত্রিত হলো, দলীয় কার্যালয়ের সামনে জানাজা দেওয়া হলো, বিশাল ময়দানে জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। আপনি এই দুনিয়াতে একটা দল করলেন, আপনার পার্টির নাম হলো এক্স দল। আমি একটা দল করলাম, আমার পার্টির নাম ওয়াই দল। এক্স এবং ওয়াই, এই দুইটা পার্টির নেতা এবং কর্মীরা জোরালোভাবে দেশ পরিচালনা করে। একবার এক্স দল ক্ষমতায় চলে যায়, আরেকবার ওয়াই দল চলে যায়। এখন এক্স দলের লোক, প্রেসিডিয়াম সদস্য যদি মৃত্যুর বিছানায় পড়ে গেছে, লড়তে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, এক্স দলের প্রভাবশালী নেতা যখন মৃত্যুর বিছানায় যদি পড়ে যায়, এরপরে যদি বলে তার কর্মীদেরকে ডেকে বলে, শোনো, আমি এক্স দল করলাম, আজ থেকে শপথ নিলাম আর এক্স দল করব না, আমি ওয়াই দলে আমি যোগ দিব। জীবন যৌবন থাকতে যে তাকে গার্ড অব অনার, রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তবে যেভাবে গ্রহণ করা হতো, কিন্তু যখন মৃত্যুর বিছানায় পড়ে গেল, ওই বৃদ্ধ লোকটা যদি বলে আমি এক্স দল আর করব না, আমি ওয়াই দলে যোগ দিব, তাকে লাল গালিচার শুভেচ্ছা কি জানানো হবে? জানানো হবে? আচ্ছা, জানানো হবে না কেন? স্বাভাবিকভাবে বলবে, এই বুড়াটারে নিয়ে, এই মরাটাকে নিয়ে আমি কি করব? স্বাভাবিক একটা, এটা কি দরকার আমার? তাহলে দুনিয়ার নিয়ম নীতি থেকে জেনে নেন, মৃত্যুর বিছানায় যখন আপনি পড়ে যাবেন, এক্স দল যেমন ওয়াই দলকে স্বাগতম জানায় না, ওয়াই দল যেমন এক্স দলকে স্বাগতম জানাবে না। এবং আপনি মারা গেলেন, একজন বিএনপির কেন্দ্রীয় লিডারশিপ মারা যায়, দলীয় পতাকা, রাষ্ট্রীয় পতাকা তাকে দিয়ে, তাকে শেখ সংবর্ধনা দিয়ে তাকে কবরে রাখা হয়। আপনি রাখেন, কত হাজার লোক হলো, কত লক্ষ লোক হলো। জামাত ইসলামের লোক মারা গেল, হাজার হাজার লক্ষ নেতা কর্মী একত্রিত হয়ে গেল, তাকে শেষ বিদায় জানানো হলো, সালাম দেওয়া হলো, কত কিছু দেওয়া হলো, কত হাজার কত কোটি লোক হলো, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো আপনার আমল। আপনার আল্লাহ তার আকৃতি দেখেন না, আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ কোনো পার্টি দেখেন না, আল্লাহ কোনো দল দেখেন না, আপনার দুনিয়ার কর্মজীবনটা আল্লাহ দেখতে চায়। যার চলন সুন্দর, যার চলন সুন্দর, তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর, তার পরকালে জান্নাত সুন্দর। এই দুনিয়ার জীবনটা হলো এমন যে দুনিয়ার জীবনটা যদি আপনি সঠিক পথে পরিচালিত করতে পারেন,